আসসালামু আলাইকুম। দা ইংলিশ ক্যাডেট একাডেমির পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। এখন যেটা নিয়ে আলোচনা করব যে বিষয় সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর সমাজ। চতুর্থ শ্রেণীর সমাজ বর্ণনামূলক 5 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। বর্ণনামূলক 5-এ কি প্রশ্নটা আছে সেটা হচ্ছে মধ্যযুগের বাংলায় ধর্মীয় আচার আচরণের বিবরণ দাও। অর্থাৎ মধ্যযুগে যে বাংলায় যে ধর্মীয় আচার আচরণগুলো হতো সেগুলোর বিবরণ দিতে হবে। এখন সেগুলো নিয়ে আলোচনা করব। উত্তরে আমরা কি লিখেছি, মধ্যযুগে বাংলার ধর্মীয় আচার আচরণ ছিল বৈচিত্র্যময়। অর্থাৎ বৈচিত্র্যময় বলতে ভিন্ন রকম বা অনেক রকমের, এবং সমাজের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে প্রচলিত ছিল, এবং যে আচরণগুলো ছিল বিভিন্ন আচরণ সেটা সমাজের বিভিন্ন স্তরে প্রচলিত হতো, অর্থাৎ ভিন্ন ভিন্নভাবে প্রচলিত হতো। এখন বিভিন্ন ধর্মের আচার আচরণগুলো হলো, যে বিভিন্ন ধর্মের যে আচার আচরণগুলো কি ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের আচার আচরণ কিরকম ছিল? প্রথমে মসজিদ ও মাদ্রাসা। মসজিদ ও মাদ্রাসায় কি হতো? মসজিদ ও মাদ্রাসা ছিল ধর্মীয় শিক্ষা ও আচার আচরণের কেন্দ্র। অর্থাৎ যে মসজিদ এবং মাদ্রাসাগুলো আছে সেখানে ধর্মীয় আচার আচরণ এবং শিক্ষা এগুলা কেন্দ্র ছিল। অর্থাৎ সেখানে এগুলা শিক্ষা দান করা হতো। আমরা ধর্মীয় আচার আচরণ সেগুলো মসজিদ ও মাদ্রাসা থেকে শিখতে পারতাম। তারপর এখনো শিখতেছি, কিন্তু মধ্যযুগেও মসজিদ এবং মাদ্রাসার প্রচলন ছিল। তারপরে 2 আছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে কি হতো? হিন্দু ধর্মে অনেক কিছু হতো, তার মধ্যে আমরা লিখলাম কি তন্ত্র সাধনা। তন্ত্র সাধনায় বাংলার বিভিন্ন অঞ্চলে তন্ত্র সাধনার প্রচলন ছিল। অর্থাৎ যে হিন্দু ধর্মে বাংলার যে বিভিন্ন অঞ্চল ছিল সেই অঞ্চলে তন্ত্র সাধনার প্রচলন ছিল। তারপর আসছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মে কি বলা হচ্ছে? বৌদ্ধ সন্ন্যাসী, অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসীরা ধর্ম প্রচার করতেন এবং সাধারণ মানুষকে বৌদ্ধ ধর্মের শিক্ষা দিতেন। ইসলাম ধর্মে যেরকম মসজিদ মাদ্রাসা ইসলাম ধর্ম বা ধার্মিক শিক্ষা দেওয়া হতো, ঠিক সেইভাবে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ সন্ন্যাসীরা শিক্ষা দিতেন। কি শিক্ষা দিতেন? বৌদ্ধ সন্ন্যাসীরা বৌদ্ধ ধর্ম প্রচার করতেন এবং সাধারণ মানুষকে বৌদ্ধ ধর্ম শিক্ষা দিতেন তারা বৌদ্ধ সন্ন্যাসীরা। তারপরে আছে 4 নম্বরে দেখি অন্যান্য ধর্ম, অর্থাৎ ইসলাম, হিন্দু, বৌদ্ধ এই 3টা ধর্ম ছাড়াও যে আরো ধর্ম আছে সেইগুলো ধর্ম। অর্থাৎ অন্যান্য ধর্মরা কি আছে? ধর্মের মধ্যে আছে শক্তি সাধনা। অর্থাৎ মধ্যযুগে বাংলায় শক্তি সাধনার প্রচলন ছিল, যা হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে গঠিত। অর্থাৎ যে অন্যান্য যে ধর্মগুলো ছিল সেগুলা কি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ। অর্থাৎ কিছু হিন্দু এবং কিছু বৌদ্ধ ধর্ম মিলে এই সংমিশ্রণে গঠিত ছিল, যা কি আমরা বলতে পারি অন্যান্য ধর্ম। আমরা এই 4টা বিষয় নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ এই মধ্যযুগে যে বাংলা ধর্মীয় আচার আচরণ এর মধ্যে যে এই 4টা জিনিস আমরা পড়বো। এছাড়াও আরো অনেক অন্যান্য জিনিস আছে যেগুলা আমাদের এখন না পড়লেও হবে, শুধু এই 4টা জিনিস পড়লে আশা করি হবে। আশা করি আজকের পড়াটা সবাই বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা হয় সে ভিডিও দেখে আবার বুঝে নিতে পারবে। এখানে সব লেখা আছে, সব উত্তর সব লেখা আছে, সবাই বুঝে নেবে। ধন্যবাদ সবাইকে।